तीनटा सनातन धर्मे तीन प्रकारेर भजन आछे तीन भावे कोथाय बोलेছে चैतन्य चरितामृते कृष्णदास कविराज गोस्वामी चैतन्य चरितामृतेर पयारे बोलें ज्ञान कर्म साधना এই তিনের বশে ब्रह्म आत्मा भगवान त्रिविध प्रकाशे ज्ञान कर्म साधना ब्रह्म आत्मा भगवान ब्रह्म हच्छे निराकार आत्मा रूपे आंशिक रूपे जीवेर देहे और भगवान रूपे पूर्णांग भावे भगवान की करें काँधे चढ़ाय काँधे चढ़े करे क्रियारन तुमी कोन बड़ लोक तुमी आमी सम सनातनी जाति भगवान के काँधे नेওয়া যায় भगवानेर काँधे चढ़ा जाए এটা একমাত্রই सनातन धर्मेर जन्य सम्भव अन्य कोनो धर्मे किन्तु एरकम सिद्धांत देयनि सनातनी बोलेছেন कि तुमी निराकार रूपे भजन करो हाँ आछि तुमी आत्मा रूपे जुगी चाय आत्मदर्शन तातेও आमी आछि यदि कोनो भक्त भक्ति मार्गे पौঁছিয়ে यदि केउ आमाके चाय भक्तेर काछे आमी भगवान रूपे देखा देई जानिबे सत्य तो भगवान एसेছেন बटे किन्तु এই सनातनी जाति जाके जुगातीत ध्यानातीत ज्ञानातीत সেই ব্যক্তি একমাত্র একটা জিনিসে बाध्यगत থাকে যাক যুগী যাকে যোগ সাধনায় পায় না ব্রহ্মা যাকে ধ্যান করে পায় না এই কলিহত জীবের ভাগ্যাকাশে সেই গৌর হরি আপনি নিজে অবনীতে নেমে এসে জগৎ জীবকে দুহাত তুলে ডাকছে তোরা একটিবার ছুটে আয় হরি বল হরি বল এই কলির যুগের জীব হচ্ছে সর্প সত্য যুগের জীবের চেয়েও শ্রেষ্ঠ কলির যুগের একজন কৃষ্ণ ভক্ত তিন যুগের দেবতা মিলে সমস্ত দেবতা একত্রিত করলে যে প্রেম उत्पन्न হয় তাহার চেয়ে কলিহত জীবের একজন শুদ্ধ ভক্তের হৃদয়ে সেই প্রেম উদয় হয়ে যায় এজন্য শুদ্ধ ভক্তের কোনো দেবতা পূজা করতে হয় না कष्ट पाबेन ना तोमार कथागुलोते और पाइलेও आमार किछु करबार नेই সেই ভগবানকে আমরা খেলার ছলে খেলার পাত্র বানিয়ে ফেলেছি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকার এই উত্তর দেবেন আজকে একটা ক্লাস হবে যাতে আজকের ইউটিউবের মধ্য দিয়ে সারা পৃথিবীর যারা সনাতনী আছে জেনে যাক যে ভগবানকে নিয়ে ফাজলামি করা ঠিক না আজকে অফিস ঘরে দেখলাম ছোট বাল্য গোপালকে হাত পেতে ভিক্ষা করাচ্ছে শুধু এই অফিস ঘর নয় সারা বাংলাদেশের প্রায়টা এই নামযজ্ঞের কমিটি দেখতে পাই ভগবানকে দিয়ে এটা একটা ব্যবসা শুরু করেছে এতটুকু মূর্খের দলের কমন সেন্স নেই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহা মালিক যিনি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি সেই ভগবান কি 10টা টাকার জন্য কারো কাছে হাত পাতে সহস্র মস্তক ব্রহ্মা যার চরণে দাসত্ব স্বীকার করতে চায় যে ভগবানের চরণে দশভুজা দুর্গা পর্যন্ত বলছে দুর্গতি নাশিনী বললেন আমার এই দেবত্ব কুলকে তুমি নিয়ে যাও তুমি আমার স্বয়ং শিব দেবের দেব মহাদেব
এই দেব মহাদেব পর্যন্ত বললেন আমার শিবত্ব নিয়ে নাও, ব্রহ্মা বললেন আমার ব্রহ্মত্ব নিয়ে নাও। শুধু কৃষ্ণ একটিবার তোমার কাছে আমার প্রার্থনা, যে দেবকুলে বসে তোমার চরণ ভজন করা যায় না, দেবতা হয়েছি বিধায় আমি তোমার চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। কথা দাও প্রভু। জানো প্রভু, এই জীবনে বড় স্বাদ ছিল, আমার বড় ইচ্ছা ছিল একবার তোমার চরণ সেবা করব, কিন্তু আমার দোষ, আমি দেবকুলে জন্ম, এটা তো আমাকে তুমি পাঠিয়েছ। দেবতার কৃষ্ণ ভজনের কোনো অধিকার নেই, দেবলোকের দেবতাদের কৃষ্ণ ভজনের কোনো অধিকার নেই। একমাত্র অধিকার হচ্ছে মনুষ্য দেহধারী জীবে। আর ভগবানের যত সৃষ্টি তার মধ্যেই মানবের চেয়ে এত উৎকৃষ্ট সৃষ্টি কিছু নেই। তুমি এ জন্মে তো আমাদের বঞ্চিত করে দিলে তোমার চরণ থেকে। প্রভু একটা কাজ করবে কি, এই দাপর যুগের পরে যে কলির যুগ আসবে, এই কলির যুগে আমাদের দেবত্ব সব কেড়ে নিয়ে তুমি তোমার ভক্তের দাসত্ব, যে ভক্তেরকে যে দাসত্ব দিয়েছ, আমাকেও তোমার দাসত্ব দাও। তোমার চরণ সেবা করে যেন আমাদের জীবন ধন্য করতে পারি। দুর্গা দেবী 10টা হস্তে করজোরে বিনয় করে দাঁড়িয়েছে। প্রভু, আমাকে একটিবার তোমার দাসত্ব দাও, আমি তোমাকে এই 10 করে নবনী খাওয়াইব। জানেন সেদিন ভগবান গোপাল কি বলেছে? দুর্গা, এ জন্মে নয়, কলির যুগে তুমি হবে সীতা ঠাকুরানী, অদ্বৈতের ঘরণী। আমি কথা দিচ্ছি সেদিন তোমার হস্তে আমি তোমার রান্না করা প্রসাদ গ্রহণ করব। যেদিন আমি কলির যুগে গিয়ে গৌরাঙ্গ হইয়ে, যেদিন নিজ নাম নিজ লইয়ে, যেদিন হরিনাম সংকীর্তন করিব, সেদিন আমি তোমার গৃহে মা বলিয়া তোমার হস্তে সেবা করিব। হরিব হরি। যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ঈশ্বরের সৃষ্টিকর্তা এক নয়, যাকে সৃষ্টিকর্তা বলা হচ্ছে ইনি দেহ সৃষ্টিকর্তা, কিন্তু আত্মা সৃষ্টিকর্তা নয়। সনাতনীরা বুঝতে একটু ভুল হবে। পরমাত্মাকে ব্রহ্মা তো দূরের কথা, ব্রহ্মার বাবা এসেও সৃষ্টি করতে পারবে না। তাহলে ব্রহ্মার বাবাকে পারবে না তা নয়, ব্রহ্মা কিন্তু নারায়ণকে পিতা বলে স্বীকার করেছে না? আমি বলছি না, চৈতন্য চরিতামৃত সিদ্ধান্তবাদ এবং ভাগবতও তাহা, নাকি পণ্ডিত মশাই? তাহলে এই চতুর্মুখ ব্রহ্ম নয়, সহস্র মস্তক ব্রহ্মাও পরমাত্মাকে সৃষ্টি করতে পারে না। পরমাত্মা হচ্ছে তিনি চৈতন্য বিভু, পরমের অংশকলা, পরমেশ্বরের অংশকলাই পরমাত্মা। একটা কেশক্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে বিরাজমান হেতু। এই দর্শনের উপর সনাতনী জাতি, একটা মানুষকে প্রণাম করা উচিত নয়, কোনো মানুষ হয়ে মানুষকে প্রণাম করা যাবে না, তার পায়ে হাত দেওয়া যাবে না। তাহলে এই সনাতনী হিন্দুরা কেন মানুষের পায়ে প্রণাম করে? এটা আপনার আমার বোঝার ভুল আছে। কোনো মানুষকে প্রণাম করে না সনাতনী জাতি।
পরমাত্মা রূপে পরমেশ্বর ওই ভক্তের মধ্যে বিরাজমান আছে, তাই বিধায় আমরা এই সনাতনী জাতি প্রতিটা মানুষকে দণ্ডবোধ করে থাকি। কেন? ওরে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর, সেই মানুষের ঘর। ওরে আসে যায় তোর মনের মানুষ আগে তালাশ কর। কি এই মানুষের মধ্যে কে? এই মানুষের মধ্যে কে আছে? তাই বলছে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর, সেই মানুষের ঘর। হায় রে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর, সেই মানুষের ঘর। ওরে আসে যায় তোর মনের মানুষ আগে তালাশ কর। 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 আস্তে গান গাবো না এখন, গান একটু পরে গাই, নাইলে বলবেন গোসাইরে আনছি হরি কথা শুনবার, গান গাচ্ছে কেন? গান যে কেন গাই আজকাল এক কীর্তনীয় বলছে, কয় ভাগবত আসরে গান। হ্যাঁ আরে ও কি জানো কীর্তনীয়ের নাম? মনে আছে নাকি? স্বপন দাস কীর্তনীয়। তো ওরে একটু পাইলি আমার সামনে এসে যদি কোনোদিন পাই তো ওরে ভাগবত শুনবো ওর কাছে, যে ভাগবত কি। কারণ ভাগবতের আগেও কীর্তন পরেও কীর্তন। কি পঞ্চতত্ত্ব কীর্তন আগে করতে হয় না, পরে রাধা নাম কীর্তন করতে হয় না? তাহলে ভাগবত কোনটুকুর কাছে শুনতাম? এই ভাগবত, হ্যাঁ সঙ্গীতময় ভাগবত আছে না, জানতে হবে আগে। ওই পুঁটি মাছের মতো একটু জল পেলে লাভ মারলে কাজ হবে না, আগে বুঝতে হবে সনাতন ধর্ম এই বাংলাদেশের অধিকাংশ কীর্তনীয়দের চরিত্রের কারণেই সনাতন ধর্ম আরো নিচে হয়ে গেছে। অষ্টকালীন লীলার দিয়ে অনেক জানি, বলা যাবে না, নাম বলে ধরলে পরে 2 বিয়ে 3 বিয়ের কীর্তনীয় দিয়ে কীর্তন দেওয়া, ওদের মুখের কীর্তন শুনলেও অপরাধ হয়। কথাটা বুঝেন নাই? এই জন্য এই বলে যাচ্ছি, যারা বলছে এটা নাই, কতটুকু কীর্তন কি রতন, এই কীর্তনটা কোনো বেবিচারীর বদনে শোভা পায় না। হরিকথা ভাগবতীয় কথা কোনো অভক্তের মুখে শোভা পায় না। তাহলে আমার কথা বলছেন না, আমি ভক্ত নই, আমি পাঠকও নই, আমি বক্তাও নই, তবে আমি শুধু এসেছি কেন জানেন? আপনাদের মতো শুদ্ধ ভক্তরা আমাকে এই হতভাগা কুকুরটাকে ভালোবেসে আপনাদের চরণ প্রান্তে একটু জায়গা দেন, তাই এই আপনাদের ভক্তের চরণ বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা আমার নেই, তথাপি আপনারা ভালোবেসে ডাকেন তাই ছুটে আসে। আমি কোনো পাঠক নই, আমি কোনো বক্তা নই, আমি কোনো কীর্তনীয়া নই, তবে যেন আপনাদের চরণ প্রান্তে থেকে দুটো সত্য কথাটাকে প্রকাশ করে যেতে পারে, দুটো সত্য কথাকে প্রকাশ করতে পারে। তো এই জন্য এই পাঠে ব্যাসাসনে বসাতে হলেও তার বায়োডাটাটা আগে জানতে হবে, তার জীবন আদর্শটা কেমন। এজন্য শুদ্ধ মুখে হরিকথা না হলে পরে সে হরিকথায় জগৎ জীবের কোনো মঙ্গল বই আনবে না। কথাটা আজকে ডাক্তারবাবু আছেন এবং আজকে আমি খুব কয়েকজন ভালো ভালো লোক দেখতে পাচ্ছি, সবাই ভালো, তার মধ্যেও পরিচিত বদনগুলো দর্শন করতে পারছি, কারণ এ দেশে একসময় বহুতবার এসেছি, সেই পরিচিত মুখগুলো দেখে খুব ভালো লাগছে। তথাপিও বলছি, তাহলে বিশ্বাস করবি যদি কর, সনাতনী জাতি কোনো মানুষকে প্রণাম করে না, পরমেশ্বরকে পরমাত্মা রূপে দর্শন করে, তাই মানুষের মধ্যে পরমাত্মা রূপে আছে, তাই আমরা তাকে কি করি? কাকে প্রণাম করি? যদি আপনি বলেন কোনো মানুষকে, গোপীনাথকে প্রণাম করলে আপনার প্রণাম করতে হবে না। যদি বলেন না গোপীনাথের মধ্যে পরম পিতা পরমেশ্বর ভগবান তিনি আছেন, তাহলে প্রণাম করা যাবে, কিন্তু গোপীনাথকে প্রণাম করা যাবে না।
ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। আমি কিন্তু ভুলবো না নে লীলা, একটু এই মায়াবাদী কথা বলবো না আজকে। তাহলে যার চরণে দাস হওয়ার জন্য দেবতা পর্যন্ত আকৃঞ্চন এবং উৎকণ্ঠা, দেবতা পর্যন্ত বাসনা করে, সেই ভগবানকে দিয়ে আপনারা ভিক্ষা করাচ্ছেন, এইটা কি বৈধ না অবৈধ? ঔষধ কভু নয় মাধুর্যর সমতুল, তথাপি এই জগতে ঔষধই মূল। তো ঔষধ কোন জায়গায় মূল? অন্য অন্য জায়গায়। তবে ভগবানের বিগ্রহ দিয়া ভিক্ষা করা, এই যে বৈষ্ণবরা, সে গৌরী হোক, বাবাজি হোক, ইস্কন হোক, ওই অন্য সম্প্রদায় হোক, অপসম্প্রদায়কারী হোক, এই ভগবানরে নিয়ে ভিক্ষা করা এইটা আমার সিদ্ধান্ত মোতাবেকে আসে না। ভগবানের নাম করে খাও তো তুমি, কে খায়? এই নাম যজ্ঞের কালেকশন করছেন, যদি 10টা টাকা পান বিড়ি সিগারেটের খাতে লেখানো হয় তাহলে আপনাদের এই নাম যজ্ঞ দেওয়া নিষ্ফল হয়ে যাবে। অর্থাৎ পান বিড়ি সিগারেটের জন্য কোনো ভক্ত টাকা দেয় না, টাকা দেয় নাম যজ্ঞের জন্য। কোন কিসের জন্য? যে কমিটি নাম যজ্ঞে কালেকশনের টাকা দিয়ে পান বিড়ি সিগারেট কিনে দলের খাওয়াবে, নিতাগো খাওয়াবে, ওর নাম যজ্ঞ দেওয়ার সে না দেওয়াই শ্রেষ্ঠ হবে। আর ওই পান বিড়ি সিগারেট খোরের মুখ থেকে হরি কথা শোনাচ্ছি, আর ওই ভক্তের বাড়ির কুকুরের ডাক শোনা অনেক শান্তি। কারণ নেশাখোরের মুখে হরি নাম শোনাচ্ছে, ভক্তের বাড়ির কুকুরের ডাক শুনলেও একটু শান্তি লাগে। আরে আমি জানি এরপরে আর আমারে ডাকবেন না, না ডাকলেও কিছু আসে যায় না, তবু আজকে পাইনেট করিয়ে দিয়ে যাও। দান থাকলে চড়ার আকাল নেই, আর চড়া থাকলে দানের অভাব নাই। কমিটি থাকলে পাঠকের অভাব নাই, আর পাঠক থাকলে কমিটির অভাব নাই। তবে একটা দিলাম, কখনো ভুলেও ভগবানের বিগ্রহ নিয়ে ভিক্ষা করাবেন না, আমি চরণে হাত রেখে বলছি। কারণ এগুলো সমাজ থেকে এই দুর্নীতি যদি, এই অপকর্মটাকে যদি না সরানো যায়, দিনার দিনে পাপে পাপে যেমন এক একটা বালুকণা জমাতে জমাতে বিশাল একটা চর গজায়, পাপ রাশি একদিনের পাপে কখনো বিনাশ হয় না, বিন্দু বিন্দু পাপ জমাতে জমাতে একদিন ওই বংশই বিনাশ হয়ে যায়। বড় বড় জমিদাররা, রাজরাজারা যেখানে যেখানে বলি দিয়ে পুজো করত, আজকে দেখেন বলির পূজা যেখানে যেখানে হতো সেই বংশই নির্বংশ হয়ে গেছে। এর কারণ কি জানেন? একটা একটা বলি দিতে দিতে এই বলির রক্তে এবং ওই পশুদের অভিশাপে অভিশাপে আস্তে আস্তে বিশাল পাহাড় পাপ হয়ে গিয়ে ওই বংশই নির্বংশ হয়ে গেছে। এজন্য একদিনের পাপে কখনো, এ বাবা কি হয় রে, আমি কিন্তু শান্তি পাচ্ছি না আজকে। তাহলে কি কথায় কি কষ্ট হচ্ছে নাকি? বলবো না বলবো না, আর একটু বলবো, যে বাবাই বিগ্রহটা করেছেন সামনাসামনি তো প্রণাম করতে গেলে স্মরণের, সনাতন ধর্ম স্মরণে লীলা স্মরণ, এই লীলায় বসবেন না। কারণ অধিকাংশ পাল মশাই আছে, এই শিল্পী এখন হয়েছে ইদানিং, তারা এই ক্যাটালগ দেখা মূর্তি তৈরি করে, শাস্ত্র দেখা না। কোন মূর্তির শাস্ত্র, কোন শাস্ত্র অনুপাতে কার পাশে কে বসবে এটাও জানতে হবে। এক, কার গায়ের রং কি, ব্রহ্মার গায়ের রং কি, বিষ্ণুর গায়ের রং কি, শিবের গায়ের রং কি, দুর্গার গায়ের রং কি, রাধারানীর গায়ের রং কি, কৃষ্ণের গায়ের রং কি, এগুলো সম্বন্ধে অবগত না হইয়া বিগ্রহ করিলে তাহা পূজিতা হইলে পরে আরো অপরাধ হয়। এর কারণ হচ্ছে এই, বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই। দক্ষিণ কোনটা? এই দক্ষিণ কোনটা? হ্যাঁ, ওই দক্ষিণ না, আরে বাবা, বাম দক্ষিণের অভিসম ক্ষিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চতত্ত্বে পুড়িয়ে দম রেখেছে মন্দিরে। এই মানব দেহের মতো যাহা আছে এই ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। এই মানব দেহের দক্ষিণ কোনটা? আজকে কারণ এই পান্তাপাড়া বহুত কাল আগে আমার মহাজনরা এসেছে, আমার দাদুগুরু নবদ্বীপ চাঁদ এসেছে, আমার গুরুদেব আসছে, আমার কাকা গুরু আসছে, আমার জেঠু গুরু আসছে। এই পান্তাপাড়ার মাটিটা এক সময় বৃন্দাবনের চেয়ে কম ছিল না, সেইখানে আবার এই পুরামুখে হনুমানটাকে আনছে, তো এই এক সময় এইখানের খুব ধার ছিল, কিন্তু ইদানিং সেইটা কমে গেছে। এই জন্য বললাম যে এই মানব দেহটা
তত্ত্ব আলোচনা করব না, দুটো কথা বলে যাচ্ছি। এই একটা দেহের মধ্যে পূর্ব পশ্চিম আছে, উত্তর দক্ষিণ আছে, এই দেহটারও 10টা দিক আছে। এই তত্ত্বটাকে অবগত হতে হবে। তাই এই দেহটার তত্ত্বটাকে অবগত হতে হলে এই দেহের পূর্ব পশ্চিম কোনটা, উত্তর দক্ষিণ কোনটা, এবং কোনখানে দেহের বৃন্দাবন রয়, এটাও জানার প্রয়োজন আছে। তাই এই তত্ত্ব উপলব্ধি করে বিগ্রহ স্মরণের জায়গায় যদি গৌরলীলা স্মরণ করতে হয়, তাহলে মহাপ্রভুর দক্ষিণ ভাগে নিত্যানন্দ থাকবে। কোন ভাগে? তো দক্ষিণ কাকে বলছে? ডান। মহাপ্রভুর ডান পাশে নিত্যানন্দর স্থিতি। ভজনটাকে আগে জানতে হবে, ভোজন নয়, লুচি পুরি হালুয়া খাওয়া নয়। এটা ভজনের সাথে নিজের সমস্ত কিছুকে, সনাতন ধর্ম বাস্তববাদী ধর্ম, সনাতন ধর্ম দর্শনের ধর্ম। 6টা দর্শন আছে সনাতন ধর্মে, একটা দর্শন নয়। আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল, এই দর্শনের উপরে আলোচনা করে তারপরে প্রতিটা কর্ম করতে হয়। আজকাল হিন্দু সমাজের এই সনাতনী জাতি বাবাই করছে আমি করি, এই ধর্ম করা হয়। শাস্ত্র মেনে, শাস্ত্র জেনে ধর্ম খুব কম করা হয়। শাস্ত্র মানতে হবে। যদি আপনি শাস্ত্র না মানেন, বেদকে না মেনে বুদ্ধ হইলেন নাস্তিক। 10 অবতারের মতো বুদ্ধদেবকে টানা হয়েছে। বৈষ্ণব সমাজ বুদ্ধদেবকে মানেননি, কারণ মহাপ্রভু নিজে বলেছেন নিজ মুখে, বেদ না মানিয়া বুদ্ধ হইলেন নাস্তিক। বুদ্ধকে নাস্তিক ধর্মের সাথে গণ্য করা হয়েছে, নাস্তিক বলে গণ্য করেছেন মহাপ্রভু। তাই বৈষ্ণববাদী যারা যারা মহাপ্রভুকে মানে, তারা বুদ্ধদেবকে 10 অবতারের এক অবতার মানে না। ছোট্ট করে বলে দিলাম, 10 অবতারের মতো জগন্নাথ দেব আসবে, কিন্তু বুদ্ধদেব আসবে না। মায়েরা ঘুম আসে কেন? এই মা, ঘুম আসে কেন? ঘুমাতে পারবে না, ঠিক হয়ে বসো। আজকে শোনো, তাহলে এই বিগ্রহটা রাধারানীর কি, রাধারানীর কালার কি হবে? তার বস্ত্রের কালার কি হবে? হ্যাঁ, ওই রাধা গোবিন্দের যুগল আরতিতে এই কোন বস্ত্র হবে এটা কিন্তু উল্লেখিত করেছে, আমি করিনি, মহাজন করেছে, এটা খুঁজে দেখবেন। কিন্তু আজকাল ইদানিং আমাদের দেব বিগ্রহগুলো নর্তকীদের মতো করা হয়। এগুলো কিন্তু সেবিত বিগ্রহ নয়, এগুলো দর্শনে আরো মানুষের ভক্তি নষ্ট হয়ে যায়। তাই চরণে হাত রেখে বলবো, যে যেখানে বিগ্রহ করবেন যেন এই সনাতন ধর্মের বিগ্রহগুলো, আপনি আপনার ধর্মকে যদি উপহাসের পাত্র করেন, তাহলে অন্য ধর্মের লোক কিন্তু দেখে হাসবে। হাসবে কি না? এই কথা বলেন, কি কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, মা দুর্গার এই এখন কলপ দেয় এই শিল্পীরা, কলপ, মা দুর্গা কলপ নিত নাকি? হ্যাঁ, এ সমস্ত অপসংস্কৃতি, এ সমস্ত পূজা করলে তামসিক হয়। দিনার দিন এই পুজো করলে ভক্তি নাশ হয়, ভক্তি নাশ হলে তার বংশ বিনাশ হয়। আমি আর কিছু বললাম না, যাক এদিকে যাব না। আজকে যুগ অবতার, যুগনায়ক, এর সন্ধিক্ষণে দুটো কথা বলে তারপরে চলে যাব। কি কষ্ট হচ্ছে নাকি? রাধে রাধে। ও মায়েরা, কষ্ট হচ্ছে? মস্তক ঢাকতে বলছিলাম, এই জন্য কষ্ট হচ্ছে। হ্যাঁ, এইবার শুনুন, ধীরে ধীরে বর্ণনা করছি। এই যে যুগনায়ক, যুগ অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, একদিন, কথাটা মীমাংসা না দিলে অনেকের মনে একটু যন্ত্রণা থেকে যাবে, নিরাকার বস্তু আবার সাকার হয় কি করে? বৈজ্ঞানিক প্রযুক্তিতে একটা দর্শন আসলেন, যে দর্শনটা আসলেন যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন, বিশেষ করে আমার রবীন্দ্র বাবা তো সামনে আছে, আরও এখানে অনেক বিজ্ঞানের ছাত্র থাকতে পারেন। আচ্ছা বলুন তো, জলের অবস্থা কয়টা? কয়টা? 3টা। আচ্ছা, জলের একটা দর্শন, এটা কিন্তু একটা দর্শন। জল শক্ত না নরম? হ্যাঁ,
এই জলের রং কি বলতে পারবেন? হ্যাঁ, একটা কথা আছে, জলের রং হচ্ছে যে পাত্রে যায় সেই পাত্রের রং ধারণ করে, তাই না? তাহলে জল তিনটা অবস্থা, কি কি? কঠিন, তরল, বায়বীয়, কঠিন। কি কি? তরল, বায়বীয়, কঠিন। তাহলে জল আগে ছিল কি? তরল। বাবা কি হলো? জয় নিতাই। কি সাউন্ড কি আপ ডাউন হচ্ছে না? এখন সাউন্ড নেই। বাবা যদি তোমার জেনারেটর চালাতে হয় তাহলেও চালাতে হবে, কিন্তু আমাকে এরকম করলে কিন্তু আমার কথার গতি নষ্ট হয়ে যায়। আর আমার একদিন প্রোগ্রাম না যে আমি একদিন গলা বেরিয়ে চলে গেলাম, আমার কিন্তু চলতে হবে। জয় নিতাই। গেছে কই? কি সাউন্ড কমে গেছে না? বাবা জেনারেটর চালাতে হলে জেনারেটর দিতে হবে, তবু আমার সাউন্ড কিন্তু ঠিক রাখতে হবে। সাউন্ড পড়ে গেছে। কঠিন, তরল, বায়বীয় তিন অবস্থা হয়। তিন অবস্থায় জল আগে তরল ছিল, বায়বীয় হয়ে গেল। জল বাতাসের সাথে উঠতে পারে, পারে কিনা? আবার যখন হিমালয় পর্বতে যায় তখন জল কঠিন হয়ে বরফ হয়ে যায়। ওহার চেয়েও আপনাদের বাড়ির পাশে যদি আইসক্রিম ফ্যাক্টরি থাকে, ওই আইসক্রিমের কারখানায় গেলে পরে নদীর জল দিলে পরে বাক্স ভরে মেশিনের তাপে দেখবেন সুন্দর বরফ হয়ে যায়। যায় কি না? জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ওই জায়গা সমস্যা। জয় নিতাই। কেবলই সমস্যা। জয় শ্রী রাধে শ্যাম। জয় নিতাই, জয় নিতাই। দাদা আপনি সব কিছু যদি ঠিক না থাকে, মেন ভোকাল তো ঠিক রাখবেন আপনি। এগুলি একটু কম বাজুক, কিন্তু মেন ভোকালটা তো আপনি ঠিক রাখবেন। জয় নিতাই। যাক, এইভাবে থাক বাবা, আর লড়াচড়া দিও না তো। আর 1 ঘন্টার আমাকে একটু স্বস্তিতে থাকতে দাও। এখন ঠিক আছে। তো এইবার বরফে এই তরল জলটা মেশিনে দেওয়ার সাথে সাথে বরফ হয়ে গেল। এটা হলো কেন? বল। তাপে। তো নিরাকার ঈশ্বর ভগবান হয়ে আসে। অন্য ধর্ম অবলম্বনকারী যদি কোনো বাবা বলে যে নিরাকার আবার সাকার হয় কি করে, তরল জল যদি মেশিনে দিলে সেটা যদি বরফ হতে পারে, শক্ত হতে পারে। আর নিরাকার ঈশ্বর যখন ভক্ত কেঁদে কেঁদে যখন ভগবানের সাধনা করে, ঈশ্বরকে ডাকে, ওই ভগবান ঈশ্বর নিরাকারত্ব ছেড়ে তার ভক্তকে দেখা দেবার নিমিত্তে সাকার মূর্তি ধারণ করে ভক্তের সম্মুখে দাঁড়িয়ে। তবে কতটা এই তত্ত্বটাকে অবগত হতে হলে সাধনা করার প্রয়োজন। নিরাকারকে সাকার করতে হলে তোমার সেই ভক্তির প্রয়োজন। তরল জলকে যেমন তাপবিহীন কখনো বরফ তৈরি করা যায় না, জানা নিরাকার ঈশ্বরকে ভগবান রূপে দেখতে হলে জগৎ জীবের ভক্তি ভিন্ন ভগবানের সাথে কখনো সে খেলা খেলানো যায় না। আজ কোথায় ভগবান
চৈতন্য চরিতামৃতে বলছে, কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়ারণ। ক্রিয়া মানে খেলা। ভগবানের ভক্তের সাথে খেলা করতে পারে, এটা সনাতন ধর্মে স্পষ্টভাবে শাস্ত্র প্রমাণ দিয়েছে। অন্য কোনো ধর্মে আছে কিনা সেটা আমার জানারও দরকার নেই, বলারও দরকার নেই, কারণ আমি অন্য ধর্ম নিয়ে কথা বলি না। আমার কথাটা মানব জাতির জন্য। কারণ ধর্ম নিয়ে কথা বলতে বলে একটা কথা যখন উঠকে যাবে, কার কোন মনে আঘাত লাগবে। আমার তো ধর্ম না যে কোনো মানবের হৃদয়ে ব্যথা দেওয়া, নাকি? আমাদের কোনো ধর্ম সম্বন্ধে কোনো ধর্মকে কটাক্ষ করা কিন্তু সনাতন ধর্মের শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই। সনাতন ধর্মের শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে, পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মকে শ্রদ্ধা করো। তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো সেই ধর্মটাকে হৃদয় দিয়ে ভালোবেসে মেনে নিও। বলো না গো রাধে 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 রাধে। অন্য ধর্মকে শ্রদ্ধা করতে হবে, কিন্তু নিজের ধর্মকে জীবন দিয়ে হলেও ভালোবাসতে হবে। রাধে রাধে। তো আজকে এই সনাতন ধর্মে ভগবান ভক্তকে কাঁধে নেয়, সত্যি কাঁধে নেয়। এই নেয় কি? কাঁধে কি নেয়? বিশ্বাস আছে তো? মনে হয় একটু কম কম আছে। মায়েদের বিশ্বাস নেই। হ্যাঁ, মায়েদের বিশ্বাস আছে, মিথ্যা কথা। ভগবানের প্রতি যদি বিশ্বাস হতো তাহলে স্বামীর দেওয়া সিঁদুর পরতাম, টিপ পরতাম না। একটু চিকন ইঞ্জেকশন মারিয়ে দিলাম, কারণ সিঁদুরের প্রতি তো বিশ্বাস নাই। আর থাকবে কি করে? আগে সিঁদুর ছিল আঠালু, একবার কপালে দিলে আর পড়তো না। আর এখনের ওই স্বামী দিয়েও স্ত্রীর বিশ্বাস নাই, স্ত্রী দিয়েও স্বামীর বিশ্বাস নাই। কিটা কখন কারে ছাইরিয়ে এবার আর এক জায়গায় যাবে, এই জন্যই টিপ পরে, যাতে খুলতে তুই যদি চলে যাস আমার সিঁদুর মস্তে আর সময় লাগবে না। হরি বল হরি বল। তাই তো মা, এইটা না মা? এখন আর বলবে না, জানে যে আজকে কায়দা মতো কোপ পড়িয়ে গেছে। জয় শ্রী রাধে রাধে। যাক ভালো, আসতেছি তারপরে তোমাকে পাড়ায় যাবানে, যাবো না নে তা না, কারণ আজকে আমি বলছি তারপরে মস্তকে কাপড় দিয়েছ। অর্থাৎ সনাতন ধর্মে এটা নয়, বাজার দিয়ে এসেছো। হিন্দু বাদে অহিন্দু আছে না, অন্য ধর্মের লোক আছে না? তো তোমরা এই যে পেতনির মতো চুলে একেবারে মাথার কাপড় ফেলে পিঠ বাইর করে যে আসছো, অন্য ধর্মের লোকরা ঘৃণা করে না তোমাদের দেখে? হ্যাঁ, ঘৃণা করে কি না? তুমি কেমন নারী যে তোমার স্বামীরকে অসম্মান করছো, তোমার শ্বশুরের বংশটাকে অসম্মান করছো, তুমি তোমার ধর্মকে অসম্মান করছো। সনাতন ধর্মে কখনো নারীকে এলোমেলো চলার জন্য নয়, নারীর শালীনতা বজায় রেখে চলার জন্য সনাতন ধর্ম। এজন্য পরে বলছি, একদিনের পাঠে কিছু কি বলবো, আমার কথা বলবো না, আপনাদের কথা বলবো না, জাতির কথা বলবো না, সমাজের কথা বলবো না, ভগবানের কথা বলবো। অন্তত 2-4-5 দিন হলেই পরে কিছু বলতে পারতাম, মনে বড় যন্ত্রণা থেকে যায়। তাই আসুন, একদিন ভগবান গোপাল কৃষ্ণ কানাই প্রতিদিন দেখতে পায় ব্রজের যত ব্রজাঙ্গনাগণ, ব্রজ রাখালগণ, ব্রজ মায়েরা, ভগবান সব লুকাতে পারে, কিন্তু ভগবান ভক্তের কাছে একটা জিনিস লুকাতে পারে না। যেমন ভক্ত কোনোদিন সবার চোখ ফাঁকি দিতে পারে, কোনোদিন ভগবানের চোখ কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না। আর ভগবান একটা জিনিস পৃথিবীর সব লুকাতে পারে, কিন্তু ভগবান তার ভক্তের কাছে একটা জিনিস লুকাতে পারে না। একজন গুরুদেব যেমন 3 জন শিষ্যকে পরীক্ষা করছে, আমাদের মধ্যে মারামারি হয় না? গুরুদেব যদি কেউকে একটু বেশি ভালোবাসে, আর এক শিষ্য ভাবে ওর বুঝি টাকা আছে তাই গুরুদেব ওকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, এরকম হিংসা করে না? একজন গুরুদেব 3 শিষ্য ওরকম হিংসা বাঁধিয়েছে। তো গুরুদেব যাকে বেশি ভালোবাসে তাকেও ডেকেছে, আর যারা 2 জন বেশি হিংসা করে ওদের 2 জনকেও ডেকেছে। 3 জনের হাতে 3টি ছাগলের দিয়ে দিয়েছে, বলছে শোনো এই 3টা ছাগল দিয়ে দিলাম তোমাকে,
তোমাদের তিনজনকে। তোমরা তিনজন এমন গোপনে গিয়ে এই ছাগল তিনটাকে হত্যা করবে যেন কেউ না দেখে, যে একেবারে সবার অজান্ত জায়গাটায় যে কোথাও জানবে না, এইভাবে যে সবার যে গোপন জায়গায় বসে যে হত্যা করে আসতে পারবে, সে আমার প্রিয় শিষ্য হবে। যে দুটোই যে বদমাস হিংসু বলছে আজকে আমি নিয়ে যাব, সবার চেয়ে আমি প্রিয় শিষ্য হব। তো তিনটে ছাগল নিয়ে চলে গেছে তিনজন। তো বেশি হিংসুরটা করেছে কি, একেবারে গভীর অরণ্যের মাঝে গিয়ে ছাগলের মুখটাকে রশি দিয়ে বেঁধে ওখানে বসে হত্যা করে চলে এসেছে, কেউ দেখে। আর একজন তার চেয়ে একটু কম চালাচ্ছে, সে আবার ওর বাড়িতে নিয়ে একেবারে ঘরের চতুর্দিকে আটকিয়ে দিয়ে বাড়ির কেউ যাতে না জানে মুখ টুক বন্ধ করে দিয়ে ওখানে বসে ছাগলটাকে হত্যা করেছে। আর যেটা একেবারে গুরু বিনে কিছু জানে না, গুরু বিনে কিছু বোঝে না, গুরু বিনে কিছু দেখে না, ও কোথাও সারা দিন ঘুরে ঘুরে কোথাও ছাগলটাকে হত্যা করতে পারেনি। ছুটে এসেছে, ওরা দুজন আগে এসেছে। গুরুদেব বসিয়ে দিকে, দাঁড়া, সে পাগলটাকে যে পাঠালাম, পাগলটা তো এখনো সন্ধ্যা হয়ে যায়, ফিরে আসে। দুটি চোখে জল বক্ষ প্লাবিত করে এসে ছাগলটাকে ধরেই আর ওই অশিখানা হাতে নিয়ে এসে গুরুদেবের পাশে ছাগলটাকে রেখে ওই অশিখানা ফেলে দিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা, হলো না, আমার দ্বারা বুঝি তোমার বাক্য রক্ষা হলো না। গুরুদেব সর্বপ্রথম যে এসেছে তাকে ডেকেছে, বাবা তুমি আসো, তুমি কেমন গোপন জায়গায় হত্যা করেছো, সত্য কথা বলো, কেউ কি দেখেছে? না না গুরুদেব, আমি এমন অরণ্যের মধ্যে, এমন গভীর জঙ্গলের মধ্যে বসে ছাগলটাকে হত্যা করেছি, মুখ বেঁধে নিয়েছি, একটা ডাক পর্যন্ত দিতে পারিনি, পা বেঁধে নিয়েছি, ছটফট করতে পারিনি, কেউ দেখেনি। তাই বসো। দ্বিতীয় জনকে ডেকেছে, বাবা তুমি? হ্যাঁ বাবা, আমি হত্যা করেছি, আমার ঘরের মধ্যে কেউ জানে না, আমার ঘরের স্ত্রী পর্যন্ত জানে না, কেউ জানে না। আমি হত্যা করে আবার মাটির মধ্যে পুঁতে দিয়ে রেখেছি, আবার ঘরটাকে লেপে দিয়ে এসেছি, যেমন ঘর ছিল তেমন করে রেখেছি, কেউ টের পাবে না। তাই বাবা, তুই যে হত্যা করতে পারলি না, ওরা দুজন হত্যা করে ফেললো, আর তুই হত্যা করতে পারিসনি ছাগলটাকে কেন? দুটি চোখের জলে ভেসে ভেসে দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা জানো বাবা, তুমি না বলেছো কেউ যেন দেখে না, আমি যেখানে গিয়ে হত্যা করব, আমি সব জায়গায় তো আমার চোখে তোমার রূপখানা ভেসে ওঠে, আমি তো তোমাকে দেখতে পাই। আমি যখন এই ছাগলটাকে হত্যা করতে গিয়েছি, আমি সারা জগৎটাকে ঘুরেছি, সব জায়গায় আমি তোমাকে দেখেছি। বলো, জগতের মাঝে আমি তো তুমি ছাড়া জগতে কোথাও কাউকে দেখি। তুমি না বলেছো কেউ যেন দেখে না, তাহলে বলো আমি তোমার চোখের আড়ালে বসে কেমন করে হত্যা করব, বলো বাবা। গুরুদেব অমনি বুকে জড়িয়ে ধরেছে, ওরে পাগল ছেলে, ওরে তোরা দেখ, কেউ না দেখুক, ঈশ্বর তো আছে, সে তো সর্বময় দেখে, আর তোরা বলছিস কেউ দেখেনি, হত্যা করেছিস। আর ও আমার পাগল ছেলে, ও যেখানে গিয়েছে ও আমাকে ছাড়া আর কিছু দেখে নাই। তাহলে বল, আমি ওর নাম কেন করি, ওকে কেন এত ভালোবাসি? তুই কি বিশ্ব জগতে বুঝিস না তোরা? ভগবানের প্রিয় হতে হলে, ভগবানের কেমন হলে, কেমন প্রিয় পাত্র হলে পরে ভগবান তাকে দেখা দেয়, তাকে করুণা করে, তাকে কৃপা করে আজ এখান থেকে অল্প একটু আস্বাদন করছি। ব্রজঙ্গনা যারা, ভগবান সব লুকাতে পারে, কিন্তু ভক্তের কাছে ভগবানের চরণ দুখানা কখনো লুকাতে পারে না। ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। কেমন ভক্ত যেজন
তার মৃত্যু সময়ও ভগবানের নাম বদনে হবেই হবে, জানিবে নিশ্চয়। তার নাম কখনো মৃত্যু সময় ভগবানের নাম কখনো বন্ধ হবে না। আর জানো, ভক্ত একমাত্র ভগবানের চরণ ভিন্ন আর কিছু লক্ষ্য করে না। তাই আজ ব্রজের প্রজাঙ্গনাগণ কৃষ্ণ যখন হেঁটে যায়, সবাই কৃষ্ণের চরণ ধুলি অঙ্গে মাখে। শ্রীরাম সুদাম দম্ব সধাম মধু মঙ্গল, সবাই মিলে আমার কানাইয়ের চরণ ধুলি অঙ্গে মাখে, অঙ্গে মাখে। কানাই বলিতে তারা বেকুল হয়ে যায়, হয়ে যায়। কানাই বিনে কিছু জানে না, জানে না। কানাই বিনে কিছু বুঝে না। ও বাবা, যখন কানাই হেঁটে যাচ্ছে, এক সময় কানাই তাকিয়ে দেখতে পেলেন, পিছনের দিকে কানাই তাকিয়ে দেখতে পায় সমস্ত ব্রজ রাখালে তার চরণ ধুলি মাখছে। ভগবানের স্বাদ জাগলেন, ওই চরণে কি আছে? ভক্ত যেমন ভগবানকে চায় না, ভগবানও তার ভক্তকে চায়, চাই না? আচ্ছা বলুন তো, যদি ভক্ত না থাকতো তাহলে ভগবানের মূল্যবোধ থাকতো? সন্তান না থাকলে মা বাবার মূল্যবোধ থাকে? শিষ্য না থাকলে গুরুর মূল্য থাকে না? শিষ্য আছে বিধায় গুরুর গুরুত্ব বাড়ে, আর সন্তান আছে বিধায় পিতামাতার মূল্যবোধ আছে। যদি সন্তান না থাকতো তাহলে পিতামাতার মূল্যবোধ থাকতো না। আর ভক্ত আছে বিধায় ভগবানের মূল্যবোধ আছে। বলো না গো, রাধে 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 রাধে। আজ কৃষ্ণ কানাইয়া সখাদের বলছে চলো আজকে গোঠে যাও, কিন্তু কানাইয়ের চতুরের চিরামণি, চতুরের চূড়ামণি, চালাকের শিরোমণি কানাই তো চতুর। শুধু কানাই চতুর নয়, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, কিন্তু চালাক নয়। চতুর আর চালাক কিন্তু আলাদা। চতুর কারা? যারা ভজন করে তারা। আর চালাক কারা? গল্প মারে, ভজন করে না। কি গল্প মারা ব্যক্তি আছেন আমাদের সমাজে? আছে কি না? আছে কি না? গল্প করে একেবারে অনেক কিছু উঠিয়ে দেয়, কিন্তু কাজের বেলায় ঠন ঠনা ঠন। অন্তত আর কেউ না জানলেও এই বছরটা, এই 5ই আগস্টের পরে এই সনাতনী জাতির গোপীনাথ সেন যে ভালো করে। আর শুধু সনাতনী জাতি, এর মধ্যে আবার আর একটা যাত্রে চিনছি যারা গুসাইগিরি করে বেড়ায়। এই যাত্রে আরো ভালো করে চিনছি। এই ধর্ম ব্যবসায়ী জাত, যেগুলো ধর্ম দিয়ে ব্যবসা করে খাইছে, এই সনাতনী জাতির মাথার উপরে লবণ রাইখা টক বড়ই খাইছে, কিন্তু এই জাতির কোনো উন্নতির কাজে আসে নাই। এই যাত্রারেও ভালো করে চিনছে এইবার। তো এইবার ভগবান কৃষ্ণ ছলনা করেছে। ছলনা করবে, চলো গোঠে গিয়েছে। গোঠে যাওয়ার সাথে সাথে আজকে ছলনা করে ভগবান কিন্তু ছলনা করেন। কেন ছলনা করেন? একটা কার্য সাধিবারে। যেমন আজকে আপনারা যারা এসেছেন অনেকেই আমি দেখছি আমাদের বয়স্ক বাবারা, সনাতনী জাতি, এরা লুঙ্গি পরে এসেছে, আসছে না? দেখছেন তো? বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, এখনো এই জাতির বোধগম্য হয়নি যে সনাতনী জাতির পোশাক কে ওখানে ক্যার ক্যার করে কে। এখনো যদি এই যে মায়েরা আসছে, তোমরা বুড়োগুলো যদি এখন লুঙ্গি পরে আসো, তাই মহিলারা ম্যাক্সি পরে আসলে তো তোমাকে বাঁধবে কেন? রাগ করবেন না, সমাজ সংস্কার আগে হতে হবে।
করতালবাজি এই হরিনাম করে আজকে এই যে পান্তাপাড়ায় যে ডেকোরেশন করছে, এত ডেকোরেশন করে হরিনাম করার কোনো প্রয়োজন আসে না। এই ডেকোরেশন 3 দিনের জন্য এত টাকা খরচ করে কোনো প্রয়োজন নাই। হরিনাম সংকীর্তন করবেন, আগে কলা গাছ গেড়ে হরিনাম সংকীর্তন হতো, হয়নি? হয়েছে কি না? তখন ভক্তি ছিল, প্রেম ছিল। নামযজ্ঞের আসরে ঢুকতে হলে ওই মুরগির মাংস খেয়ে ঢুকেনি। আর এখন বড় বড় কীর্তনীয় দল, যারা বড় বড় হাই লেভেলের কীর্তনীয়া, ওইখান থেকে ডিম পোস্ট করে খেয়ে কীর্তনের আসরে যায় না? তাই ওদের জন্য এই বান্দর নাচন দেখার জন্য যদি এত স্টেজ করতে হয়, আর একজন সাক্ষাৎ সাধুগুরু বৈষ্ণব আসলে তার জন্য কেমন করতে হয়? রাগ করবেন না। এজন্য আজকে একটু ধুয়ে দিয়ে যাচ্ছি, কারণ প্যান্ডেল এত কিছু প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এর কিছু অর্থ নিজের জাতিকে রক্ষা করার জন্য। যে জাতি শিক্ষিত হতে হবে, ধনাঢ্যবান হতে হবে, তাহলে মূল্যবোধ আসবে। না হলে কোনোদিন যে জাতির শিক্ষা নেই, যে জাতির মূল্যবোধ নেই, যে জাতির অর্থ ইনকাম হবে না, যে জাতি কখনো নিজ পায়ে দাঁড়াতে চাবে না, তার মূল্যবোধ কোনোদিন, তার মূল্যবোধ কোনো সরকার আসলে আপনাকে দেবে না। এই টাকা এইভাবে খরচ না করে অনাথ ছেলে, অসহায় গরিব দুঃখী মানুষের পিছনে একটু ব্যয় করে তাদেরকে একটু মানুষ তৈরি করার হাত বাড়িয়ে দিন, যাতে জাতি কিছু পাক। খালি কৃষ্ণ করতাল বাজিয়ে হরে কৃষ্ণ বললে এই জাতির মুক্তি হবে না। এই জাতিকে মুক্তি দিতে হলে, অভিশাপ থেকে মুক্তি পেতে হলে নিজ পায়ে দাঁড়ানো শেখাতে হবে, দাঁড় করাতে হবে। আর শেখে দিনই হবে। কোন দিন হবে? এই জাতি যেদিন মূল্যবোধ বুঝবে। এই জাতির মূল্যবোধ নেই, শুধু আছে প্রতিযোগিতার হিংসা। পান্তাপাড়া 13 ঘর হিন্দু, কয় ঘর? এই কয় ঘর আছে? 17-18 ঘর। তার মধ্যেও আবার দলাদলি আছে নাকি জানি না। ও থাকবেই, সারাল যে জায়গা আছে দলাদলি থাকবে না, আমার বিশ্বাস হয় না। আসতে তাহলে তোমার ধর্ম কোথায়? ধর্ম কোথায়? যদি হিংসাবৃত্ত করে নামযজ্ঞ হয়, হিংসাবৃত্ত করে যদি ভাগবত পাঠ দিতে হয়, হিংসা করে যদি ধর্মপরায়ণতা করতে হয়, তাহলে আপনার এই ধর্ম ছল ধর্ম হয়ে গেল। হিংসাটাকে পরিত্যাগ করে আসুন, মানবতার ধর্ম নিয়ে ধর্ম করতে হবে সবাই মিলে, নাকি উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম করলে তবে কাজ হবে। তাহলে এখানে কোথায়? আজকে আসুন, ভগবান হয়ে তার ভক্তকে কাঁধে নেয়, আর আমি আমার ভাইকে বুকে জড়িয়ে ধরতে পারি না, ওরে ধর্ম করি রে। ভাগবত শোনেন, ভাগবত আমরা বুঝি কতজন? শুধু বুঝি কান্নাকাটি আর জড়াজড়ি, কুলাকুলি করা। এখান থেকে আর যদি এই আজকে যদি পান্তাপাড়ায় ভালো পোলাউয়ের ব্যবস্থা করে থাকে, এইটা খাওয়াটা ভালো বুঝি। কিন্তু ধর্ম কি? ধৃধাতুমান প্রত্যয়নে ধর্ম শব্দ হয়, যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে যে বেঁচে থাকিতে পারে তাহাকে ধর্ম বলা হয়। ধর্ম কিন্তু মালা তিলক নয়। ধর্ম শুধু এই ভাগবতীয় আসরে জড়বদ্ধ হয়ে মরা কীর্তন করে গলা জড়িয়ে ধরে কান্না, এটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে আত্মশুদ্ধিকরণ, ধর্ম হচ্ছে আত্মাকে চেনার উপায় খুঁজে বের করা, ধর্ম হচ্ছে মানুষে মানুষে প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া, ধর্ম হচ্ছে নিজের জাতিকে চেতন করা, ধর্ম হচ্ছে নিজের স্বজাতিকে ভালোবাসা। এইটা যাদের মধ্যে নেই তাদের কোনো ধর্ম হতে পারে না। কি রাগ করছেন নাকি? হ্যাঁ, কি বাবারা কষ্ট হচ্ছে আমার কথায়? বলবো না? হ্যাঁ, এগুলো বলায় কি দোষ আছে নাকি? আবার কালকে যেন বলেন না গোপীনাথরে এত কষ্ট করে বরণ করে আনলাম, কৃষ্ণ কথাই বলল না। আরে কৃষ্ণ কথা বলবো কার কাছে? ভক্তের কাছে। আগে ভক্ত তৈরি হও। আজকে বলুন তো, কালামিদ্দা, এই পান্তাপাড়া, কবিরাজপুর, তারপরে হ্যাঁ এই যে এইখানে সিরিয়াল দিয়া কতজন ভক্ত তৈরি হয়েছেন? নামযজ্ঞ তো বহুত হয়েছে, কিন্তু ভক্ত তৈরি হয়েছেন কতজন? এখানে নামযজ্ঞ দিয়েছে, পাশের গ্রামে আমাদেরও দিতে হবে, আমরা কম আছি নাকি? কিন্তু বলুন তো, ওই গ্রামে একজন সাধু হয়েছে, আমার ছেলেকে সাধু তৈরি করুন, এরকম একটু মনোবৃত্ত তৈরি করুন তো। এটা পারবেন না, হিংসাটা আছে। আমি একটা জোর গলায় বলি,
আমি এর আগে একটা সংবাদ পেয়েছিলাম কয়েকদিন আগে, এই যে জাফর ছেলেটা, ও ছোটোবেলা থেকেই আমি যখন এই কালামের আসছি তখন ও বিয়ে শাদী তো দূরের কথা, ওর গোপও ঠিক মতো গজায় নাই। আমার সাথে যখন ওর পরিচিত হয়, ওর গোপ গজায় নাই তখন ঠিক মতো। তখনও দেখতাম ও আমার এই সাধু সঙ্গে, হিন্দু আর মুসলমান নাই, ও সবার মধ্য দিয়ে চলে, তো কৃষ্ণ নাম করে। তো এই আমাদের কিছু হিন্দুদের একটা কথা আমার কাছে আসতে, আমার কাছে বিচার দিয়েছে, বাবা কি একটা মুসলমানের ছেলে হয়ে কৃষ্ণ নাম করে, এটা কি শোনা যাবে?